আমাদের সাথে একটা উত্তপ্ত সম্পর্ক রাখবে, ওয়েলকাম। আমরা 18 কোটি মানুষ প্রস্তুত আছি। আর তারা আমাদের সীমান্তে লাশ পালাচ্ছে, আমাদেরকে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেটা তারা হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। ইন্ডিয়ার উদ্দেশ্যে বলতে আমরা কখনোই ইন্ডিয়াকে শত্রু হিসেবে দেখতে চাই না। সম্পৃক্ততা আছে কি নেই এটা তো তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। যদি সম্পৃক্ততা থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো এদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা উচিত, প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত। এবং কেন গুপ্ত হত্যা করা হচ্ছে, বিশেষ করে যাদেরকে হত্যা করা হচ্ছে বেশিরভাগই প্রাইভেট ভার্সিটির ছেলেরা, আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে যারা আন্দোলন করেছে তাদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা এই গুপ্ত হত্যার সাথে জড়িত তারা যে সংগঠনেরই হোক বা কার আশ্রয়ে আছে এটা দেখার বিষয় না। মূল বিষয় হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন তো শুরু থেকেই নীরব ছিল, প্রশাসন কখনোই সরব ছিল না। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু চাচ্ছে যে সংস্কার করতে, তো আমি বলবো সর্বপ্রথম প্রশাসনের সংস্কার করা উচিত, যাতে আমরা একটা গতিশীল প্রশাসন পাই যারা যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুতই পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কখনোই চাই না দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত সম্পর্ক থাকুক। কিন্তু তারা যদি চায় যে আমাদের সাথে তাদের দ্বিপাক্ষীয় রাজনীতি বা সম্পর্ক বা তাদের ভূ রাজনীতি বা তাদের পররাষ্ট্রনীতি কেমন হবে এটার উপর নির্ভর করবে। মানে তারা যদি চায় যে আমাদের সাথে একটা উত্তপ্ত সম্পর্ক রাখবে, ওয়েলকাম। আমরা 18 কোটি মানুষ প্রস্তুত আছি। আর তারা যদি চায় আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে, সেক্ষেত্রেও তাদেরকে ওয়েলকাম। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবস নিয়ে হচ্ছে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তিনি হচ্ছে বাজে মন্তব্য করেছে। এটার হচ্ছে প্রতিবাদ স্বরূপ আমরা আজকে মশাল মিছিল করেছি প্রতিবাদ স্বরূপ। এর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী যারা সাধারণ শিক্ষার্থী আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, যারা হচ্ছে কথা বলছে ভারত বিরোধী আগ্রাসনে তারা কথা বলছে, তাদেরকে হচ্ছে এক ধরনের হত্যার হুমকি, পাশাপাশি হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে। এর প্রতিবাদ স্বরূপ এবং তাদের হত্যার দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিলটি আয়োজন করা হয়েছে। এবং আমরা এরই সাথে সাথে আজকের এই মশাল মিছিল থেকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশে এখন তারা নীতি নির্ধারক আছে, তারা খুব দ্রুত যারা ফ্যাসিস্টের এই ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে তাদেরকে আপনি দ্রুত খুঁজে বের করুন। এবং যারা শিক্ষার্থী হত্যায় লিপ্ত তাদেরকে খুঁজে বের করে দ্রুত বিচার আয় আনার জন্য আজকে আমাদের এই মশাল মিছিলটি আয়োজন করেছে সরকারি তিতিমির কলেজটি। ইন্ডিয়ার উদ্দেশ্যে বলতে আমরা কখনোই ইন্ডিয়াকে শত্রু হিসেবে দেখতে চাই না। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই হিসাবে তাদেরকে আমরা বন্ধু এখন পর্যন্ত ভাবি। কিন্তু তারা যে সাম্রাজ্যবাদ কায়েম করার চেষ্টা করছে সেটা বাংলাদেশে কখনো সম্ভব না। আর যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আমরা বলবো আমাদের দ্বিপাক্ষিক যে পররাষ্ট্র নীতিগুলো আছে সেগুলোকে আরো জোরদার করে আর শক্ত করার জন্য, যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। আমরা একটি প্রতিবেশী দেশ হিসাবে আমরা ইন্ডিয়াকে আমাদের ভাইয়ের মতো চাই। কিন্তু ইন্ডিয়া যে ধরনের আধিপত্য কায়েম করতে চাচ্ছে, ওয়ান কাইন্ড অফ আপনার সাম্রাজ্যবাদ, সেই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশ আমরা যারা বাঙালিরা আছে তারা কখনো এটা মেনে নিব না। নরেন্দ্র মোদী যে বক্তব্যটা দিয়েছে এটা তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য, যে তারা আগে যেরকম ভাবছিল যে সুরেশ্বরের সময় যে আধিপত্যটা তারা দেখাচ্ছিল এবং এটা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ তাদের নিজস্ব একটা ভূমি, এরকম একটা আধিপত্য তারা দেখাচ্ছে। এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি এবং কি এর বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী হতে সাধারণ মানুষ সবসময় এর বিরুদ্ধে সোচ্চার অবস্থান থাকবে। ইন্ডিয়ার বাংলাদেশ সম্পর্ক আগে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু আসলে বন্ধুত্ব হচ্ছে এরকম যে আমরা যেটা দিব তারা সেটা দিতে হবে। কিন্তু তারা আমাদের সীমান্তে লাশ পালাচ্ছে, আমাদেরকে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেটা তারা হুমকি হিসেবে দাঁড়াচ্ছে। তারা যদি তাদের আগ্রাসন বন্ধ করে একটা সুন্দর সোনালী বাংলাদেশ রূপে এবং স্বাধীন বাংলাদেশ রূপে তারা আমাদেরকে দেখতে চায়, তাহলে আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে অবশ্যই আমরা প্রস্তুত। কিন্তু যদি তারা তাদের আগ্রাসন, তাদের ওই যে স্বৈরাচারের সময় যেসব রয়ের এজেন্ট দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই গুপ্ত হামলা বা বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা তাদের ঐশাচিক একটা অবস্থা তৈরি করতে সেক্ষেত্রে আমরা কখনোই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা কখনোই এদের সাথে এরকম সম্পর্ক আমরা বলতে চাই না। আপনারা হয়তো জানেন 24-এর যে আন্দোলন, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা কিন্তু দেশের সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল। এক প্রকার তারা কিন্তু পাকিস্তানের মতো অবস্থান ছিল তাদের। তো আওয়ামী লীগ কখনো বাংলাদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা কখনো বাংলাদেশের কখনোই ভালো
চাইবে বলে আমার মনে হচ্ছে না। তারা চাইবে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে, এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা বহির্বিশ্বে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ ভালো অবস্থানে নেই, এবং কি এরকম একটা অবস্থান তারা তৈরি করতে চাচ্ছে। আমি আমি আমার বক্তব্যের মাধ্যমে একটা মেসেজ, যে বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় একটা দেশ। আমরা আমাদের আশেপাশ প্রতিবেশী বাংলাদেশের পাশে মিয়ানমার আছে, ভারত আছে, এদেরকে আমরা বলতে চাই যে আমরা তোমাদের সাথে সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। তোমরা আমাদের সাথে সবসময় সহযোগিতার হাত বাড়াবে, আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, এরকম একটা সম্পর্ক আমি দেখতে চাই।